নমস্কার বন্ধুরা, বর্ষায় তোমাদের জন্য একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে এসেছি। কী জানো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আফগানি চিকেনের রেসিপি। সেটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো, কিভাবে সেই আফগানি চিকেনটা একদম দারুণ। শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা কী কী করে সুস্বাদু করে তুলি আমি। হ্যাঁ, অনেকে তো অনেক রকমভাবে করে, কিন্তু আমি কিভাবে সুস্বাদু করে তুলি সেটা তোমরা আমার সঙ্গে থেকে অনুরোধ রইল, দেখো একবার দেখো। দেখো আমি মশলা আফগানি চিকেন করব, তার জন্য চিকেন তো আছেই, সেটা পরে দেখাচ্ছি। আর চিকেনের জন্য মশলা যেটা রেডি করব সেটা দেখো, এই যে পেঁয়াজ নিয়েছি আমি, দুখানা বড় বড় পেঁয়াজ নিয়েছি, হ্যাঁ, কেটে। আর রসুন নিয়েছি 10 কোয়া রসুন এখানে। আর নিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণে এতে আর নিয়েছি সামান্য আদা বাটা, সামান্য ধনে জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমার খুব ঝাল লঙ্কাগুলো, তাই আমি অল্প নিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুসারে লঙ্কা নেবে। আমার লঙ্কাগুলো ছোট দেখলেও কিন্তু খুব প্রচুর ঝাল, তাই আমি অল্প নিয়েছি। তোমাদের যদি ঝাল কম থাকে লঙ্কা বেশি নিও, হ্যাঁ, কারণ এটা কাঁচা লঙ্কা বেশি দিলে বেশি ভালো লাগে। আর নিচে এই যে চালমগজ নিয়েছি অল্প, ছোটো টিস্পুনের 2 টিস্পুন চালমগজ। আর 7টা মতো কাজু, এই 7টা মতো এই কাজু নিয়েছি। আর নিয়েছি বিলেতি ধনে পাতা, আমার এমনি ধনে পাতা নেই, দেশি বিলেতি ধনে পাতা নিয়েছি। কাসুরি মেথি নিয়েছি। আর চাট মশলাটা না থাকলে তোমরা আমচুর পাউডার অবশ্যই দিও। চাট মশলাটা বিশেষ দরকার হয়। চাট মশলা যে কোনো বাজারে তোমরা প্যাকেট পেয়ে যাবে। আর সামান্য গরম মশলা। এই মশলাগুলো আমি সমস্ত কিছু এক জায়গায় করে আমি সুন্দর পেস্ট করে নেব। আর লাগবে আমার টক দইটা তোমরা দেখো আমি কখন কিভাবে মাখাই, এই মশলার সঙ্গেই মাখাবো, তোমরা আমার সঙ্গে থেকে দেখো। বন্ধুরা, সমস্ত মশলাই যে রেডি করে নিয়েছি, এবারে যে টক দই এনেছি টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য ধনে পাতা আমার একটু কম হয়েছিল, আমি আবার দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। সামান্য আমি কিন্তু এর মধ্যে চিনিও দিয়েছি বন্ধুরা, যেহেতু টক দই দিয়েছি আমি সামান্য একটু চিনিও অ্যাড করেছি। দেখো বন্ধুরা, এই মশলা আমি দেখো সমস্ত এই টিফিন কারির মধ্যে নিয়েছি। কেন তোমাদের সেটাও বলছি। এই দেখো টিফিন কারির মধ্যে নিয়ে নিয়েছি আমি। সাদা তেলে এটা রান্না করব, তাই আগে একটু সাদা তেল দিয়ে নিলাম এর মধ্যে। মশলার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে নিলাম। আর দিয়ে দেবো আমি খানিকটা পাতি লেবুর রস। এই যে সমস্ত মাংসতে আমি কাট লাগিয়ে নিয়েছি। আমার 1 কিলো মাংসে আছে, তোমরা দেখলে এতটা মশলা হয়েছে। তোমাদের দেখিয়েছি কি পরিমাণ মশলা, সমস্ত মশলায় যে মাখিয়ে নিয়েছি। আর এই যে সমস্ত মাংসে আমি কাট লাগিয়ে নিয়েছি। এই যে সব বড় বড় পিস নিয়েছি, যেহেতু আফগানি চিকেন করব, এই বড় বড় পিসে সমস্ত মাখিয়ে আমি সমস্ত এর ভালো করে মাখাবো। এই যে কাঠের মধ্যে সুন্দর মাখিয়ে নেবো। কাট লাগিয়েছি, সমস্ত বড় বড় মাংস তো, তাই সব সুন্দর দিয়ে সমস্ত আমি একদিন পুরো রেখে দেবো। আজকে মাখাবো এই যে দুপুরবেলা, কালকে আমি সকালবেলা বের করবো, এটা বের করে রান্না করব। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের তো কালকে বলেছিলাম যে আমি আফগানি চিকেন করব, তার জন্য মশলা দেখো সব মাখিয়ে আমি কিন্তু একদিন পুরো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। হ্যাঁ, নর্মাল ফ্রিজে তোমরা ওরকম রেখে দেবে। একদিন যদি সময় না থাকে অন্তত 1 ঘন্টা কি 2 ঘন্টা মাখিয়ে দিনের দিন রেখে দিও, তাহলে এই মাংসের স্বাদটা সম্পূর্ণ পাবে আর খুব ভালো লাগবে। আর দেখেছিলে তোমরা কীরকম কাট লাগিয়েছে, এরকম বড় বড় মাংসের পিসগুলো ঠিক এরকম বড়ই নেবে আর এরকম কাট লাগিয়ে নেবে। আর এর মধ্যে আমি সব ঢুকিয়ে মাখাবার সময় সুন্দর এর ভিতরে ঢুকিয়ে দেবে, একটু ঢুকিয়ে তারপরে তোমরা ওটা রেখে দেবে। আর এবার দেখো আমি মাংসগুলো সব এই যে মশলা দিয়ে মাখানো ছিল, এই মশলা থেকে সব এরকম চিপে তুলে নিয়ে এই যে এক জায়গায় করে রেখেছি। হ্যাঁ, মশলাটা আলাদা রেখেছি আর মাংসগুলো এই যে আলাদা করে নিয়েছি। এবার এই যে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এই কড়াইতে আমি দিয়ে সুন্দর ভেজে নেব, পুরো ভেজে নেব। দেখো বন্ধুরা, এইরকম ঠিক লাল লাল করে আমি ভেজে নিয়েছি সমস্ত মাংস। ভাজার পরে দেখো এই যে মশলাগুলো রয়েছে আর ওখানে তেল দেখতে পাচ্ছ রয়েছে, যেটুকানি তেল আছে ওতেই আমি এই মশলাগুলো সমস্ত দিয়ে দেবো। একটা বাটি বসিয়ে দিলাম। এবার দেখো কি করি আমি। দেখো বন্ধুরা, এই যে চারকোল আমি এদিকে পুড়িয়ে নিয়েছি সুন্দর, এইরকম বেশ সুন্দর একদম আগুন লাল হয়ে যাবে চারকোলটা। সেই অবস্থায় এখান থেকে বাটিতে করে নিয়ে এই যে এখানে নিয়ে দিতে হবে। দিয়ে এই যে এতে তেল ঢেলে দিতে হবে। তেল বা ঘি যা হোক তোমাদের যা কিছু হবে সেটা ঢেলে দেবা। ঢেলে দিয়ে এর মধ্যে ঢেকে দিতে হবে, পুরো ঢাকনা দিয়ে একদম
এমনভাবে ঢাকনা দেবে যেন ধুমোটা বাইরে না বেরোয়, ওই মশলায় যাতে মেখে যায় একদম গন্ধটা, ঠিক সেইভাবে দিতে হবে তোমাদের। এটা আমি কষিয়ে নেবো। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি কষানো লাগবে না। হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট একটু কষালেই হবে, একেবারে শুকনো শুকনো করে কষানো লাগবে না। এর যা স্বাদ, ওই যে সারাদিন কালকে ছিল এতেই পরিপূর্ণ স্বাদ হয়ে যায়। আর এই যে মাংসগুলো সমস্ত দিয়ে দেবো এবার। বন্ধুরা, এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, এতে ঠান্ডা জল দিলাম না। দিয়ে আমি দেখো সমস্ত কিছু মিশিয়ে দেবো, মাংস আর মশলা সব মিশিয়ে দেবো সুন্দর করে। আবার বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে চারকোলও দেখো গরম করে নিয়েছি সুন্দর। আর এই যে এতে দিয়ে দেবো আমি বাটির মধ্যে। এই যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা সুন্দর, এর ভিতরে এই স্মোকিংটা পুরো লেগে যাবে। চেপে একটু সময় রাখবে। আর তারপরে তোমার যদি উঁচু না হয়ে থাকে মাংস, তাহলে তো নিজেই বসে যাবে, অসুবিধা নেই। আর যদি উঁচু হয়ে থাকে কিছু দিয়ে একটু চেপে দেবে। দেখলে জল দিয়েছি, গ্রেভিটা ঠিক এরকম রাখবো আমি, যেহেতু এটা আমি প্লেন ভাতের সঙ্গে সার্ভ করব, তাই আমি এরকমই। তোমরা যা কিছু সঙ্গে তোমরা যে মানে যা রুটির সঙ্গে খেতে পারো, পরোটার সঙ্গে খেতে পারো, পোলাওর সঙ্গে খেতে পারো, তোমাদের যেরকম খুশি সঙ্গে যা কিছুর সঙ্গে খাও না কেন, তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি। আর দেখো তৈরি হয়ে গেছে আমার এই চিকেন। এবার নামাবার আগে এই যে কাসুরি মেথি এই যে রোস্ট করে রেখেছিলাম, হ্যাঁ একটু গরম করে রোস্ট করে রেখেছি, সেই দিয়ে দেবো আমি। দিয়ে একটু মাখিয়ে রেখে ঢেকে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কিন্তু এই আফগানি চিকেনের রেসিপি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি? দেখো তোমরা তো দেখলে কীরকম গ্রেভি হয়েছে, সে এরকম গ্রেভিটা এরকম পর্যায়ে রাখতে হবে। আর এরকম বড় বড় পিস এইভাবে তোমরা করে খেও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপি ফলো করলে। কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে অবশ্যই পাশে থেকে জানিও। প্রতিদিনের ভিডিওটি দেখে প্রচুর প্রচুর শেয়ার করো সকল বন্ধুদের সঙ্গে।